শিক্ষার্থীরা সবাইকে অভিনন্দন জানিয়ে আমি ক্লাস শুরু করতেছি। এখন যে ক্লাসটা নিব এগুলো একদম মানে ছোট ক্লাসের, মানে 9-10-এ আমরা এগুলো পড়ে ফেলছি, এই কোশ্চেনগুলো সলভ করে ফেলছি। এখন দেখো, তারপরেও আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিই, কারণ পরের অঙ্কগুলো করার জন্য এই ক্লাসের বেসিক কাজে লাগবে। দেখো শিক্ষার্থীরা, এখানে tan থিটা 3/4 দেওয়া আছে, আমাদের বের করতে হবে sin থিটা এবং cos থিটা। দেখো আমি একটি ত্রিভুজ এঁকে নিই শুরু থেকে। দেখো শিক্ষার্থীরা, ত্রিভুজ এঁকে নিলাম। এই ত্রিভুজের মধ্যে এটা থিটা ধরে নিলাম, মানে হচ্ছে কোণের অপোজিটে কিন্তু লম্ব। tan থিটা সমান লম্ব বাই ভূমি। 3 হচ্ছে লম্ব, 4 হচ্ছে ভূমি। অতিভুজ কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি 5। তাহলে sin থিটা সমান লম্ব অতিভুজ 3/5। ঠিক আছে। আচ্ছা, cos থিটা সমান কি? আমি যদি লিখে দিই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হবে শিক্ষার্থীরা? তাহলে ভূমি হচ্ছে 4/5, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আর একটা কথা তোমাদের বলে দিই, tan থিটা যদি কোনো কন্ডিশন দেয়া নাই, মানে হচ্ছে এই থিটা ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থিত, মানে কি এরকম ব্যাপারটা। এরকম ব্যাপারটা, কারণ এখানে অল পজিটিভ, অল পজিটিভ শিক্ষার্থীরা। তাহলে tan থিটা যেহেতু কোনো কন্ডিশন দেওয়া নাই, মানে হচ্ছে অল পজিটিভ, সবাই পজিটিভ। আচ্ছা, তাহলে আমি কি পেয়ে গেলাম? tan থিটা 3/4 দেওয়া আছে, sin থিটা পেয়ে গেলাম, cos থিটা পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, চাইলে আমরা আরো রাশির মান বের করতে পারি। কিভাবে? দেখো, cot থিটা সমান tan এর উল্টা, মানে 4/3। এরপরে cosec থিটা sin এর উল্টা 5/3। sec থিটা এইটা cos এর উল্টা 5/4। দেখো শিক্ষার্থীরা, বুঝে যায় কিনা? তাহলে আমরা tan থিটা যদি আমরা জানি, tan এর উল্টা হচ্ছে cot, আমরা বের করতে পারবো। দেখো শিক্ষার্থীরা, sin থিটা যদি জানি, sin এর উল্টা হচ্ছে cosec, আমরা বের করতে পারবো। cos জানলে cos এর উল্টা হচ্ছে sec। শিক্ষার্থীরা, তাহলে টোটাল 6টি ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এর মধ্যে যে কোনো একটি দিয়ে দিলে আমরা বাকি 5টি বের করতে পারবো। কারণ এখানে tan থিটা দেওয়া আছে, cot sin cosec cos sec 1 2 3 4 5টি আমরা বের করে ফেললাম। দেখো শিক্ষার্থীরা, আচ্ছা শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেখো, এটি তোমরা সলভ করবা। জাস্ট আমি একটু কন্ডিশন বুঝিয়ে দিচ্ছি। cos থিটা = 4/5 এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, থিটা <90 0। sec থিটা tan থিটা cot থিটা sin থিটা cosec থিটা, আমরা এই মানগুলো বের করব। দেখো শিক্ষার্থীরা, আচ্ছা আমি একটু হিন্টস দিয়ে দিই শিক্ষার্থীরা। এটা মানে বুঝায় যে cos থিটা ফার্স্ট কোঅর্ডিনেট, ঠিক আছে? কারণ হচ্ছে কি, দেখো আমি কোঅর্ডিনেট আঁকি, আমরা জানি এটা অল পজিটিভ, ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে শিক্ষার্থীরা এখানে ফার্স্ট কোঅর্ডিনেট মানে সবাই পজিটিভ, sec থিটা tan থিটা cot থিটা
sin থিটা cosec থিটা সবাই পজিটিভ। তাহলে তোমরা এটা যদি নাও দেয়, না দিয়ে তোমাকে বলতে পারে থিটা সূক্ষ্মকোণ, তার মানে 90 থেকে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ আমরা জানি। সো এই কন্ডিশন না দিয়েও যদি বলে সূক্ষ্মকোণ কত, এটা তোমরা আগের মতই বের করবে। কারণ হচ্ছে থিটার মান এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 0 থেকে বড় 90 থেকে ছোট। এই যে এটা 0 থেকে বড় 90 থেকে ছোট, মানে এটা বোঝায় ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। তোমরা এগুলো মিলাও। শিক্ষার্থীরা আর একটি প্রশ্ন দেখো তোমরা, এটি হচ্ছে cos θ = 12/13 এবং কি দেয়া আছে দেখো। আচ্ছা, থিটার মান থিটা লেস দেন 360 ডিগ্রি গ্রেটার দেন 270 ডিগ্রি। আচ্ছা, ফলে এই মানগুলো আমি বের করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি শুরু থেকে ত্রিভুজ এঁকে নেই, ত্রিভুজ এঁকে নিলাম। এটা আমি একটু এদিকে আঁকতে হবে ত্রিভুজটা, আমার ডান পাশে জায়গা দরকার। দেখো ত্রিভুজ এঁকে নিলাম শিক্ষার্থীরা। এটা থিটা, cos θ সমান ভূমি ও ত্রিভুজ, মানে হচ্ছে ভূমি 12 ও ত্রিভুজ 13। লম্ব কি হবে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। দেখো এটা 5 হয় শিক্ষার্থীরা। তাহলে লম্ব ভূমি ও ত্রিভুজ আমি পেয়ে গেলাম। এখন আমাকে দেখতে হবে এই কন্ডিশনের দিকে। দেখো কন্ডিশনের দিকে দেখি আমি, এখানে অল পজিটিভ, আর এখানে sin থিটা অথবা cosec থিটা, sin cosec পজিটিভ, আর এখানে tan থিটা cot থিটা পজিটিভ, আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে cos থিটা sec থিটা পজিটিভ। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখন যে কাজটা আমাকে করতে হবে, এই cos এর উল্টা হচ্ছে sec, 13 ত্রিভুজ নাকি কিন্তু আমি বলতে পারতেছি। tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, মানে 5/12। cot থিটা এটাকে উল্টে দাও 12/5। sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ 5/13। cosec থিটা মানে কি sin এর উল্টা। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখন এই কন্ডিশনের দিকে আমাকে নজর দিতে হবে। এই কন্ডিশন দ্বারা কি বোঝায় শিক্ষার্থীরা? তাহলে 270 মানে কি দেখো শিক্ষার্থীরা, এই যে 90 180 270, 270 মানে হচ্ছে কি এই যে এই পর্যন্ত চলে আসবে 270। আর 360 ডিগ্রি থেকে ছোট মানে কি এই যে এই 360 এখানে, তার মানে এই কন্ডিশন দ্বারা মূলত ফোর্থ কোয়াড্রেন্টে বোঝায়। আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে মানে 4 নাম্বার গড় আছে cos θ অথবা sec θ পজিটিভ। দেখো cos θ অথবা sec θ আমি পজিটিভ লিখছি, বাকি সবাই নেগেটিভ হবে। মানে কি তোমাকে এখানে নেগেটিভ চিহ্ন ইউজ করতে হবে, এখানে নেগেটিভ
এখানে নেগেটিভ, এরা নেগেটিভ হবে। কেন? এই কন্ডিশনের জন্য কজ এবং সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। শিক্ষার্থীরা আরেকটি সহজ প্রশ্ন। আচ্ছা, cot θ = 3/4 এবং থিটা <3π/2 আর হচ্ছে <π হলে sec θ মান বের করো। এই প্রশ্নটি আছে দিনাজপুর বোর্ড 2022 এবং সহজ প্রশ্ন। শিক্ষার্থীরা আমরা একটা ত্রিভুজ এঁকে নিই আগে, তাহলে কি হয় দেখো। ত্রিভুজ এঁকে নিলাম আমি। আচ্ছা, তাহলে এখানে cot θ সমান হচ্ছে ভূমি বাই লম্ব, 3 ভূমি অতিভুজ লম্ব। আচ্ছা, ভূমি বাই লম্ব, অতিভুজ কি হবে তাহলে 3a² + 4a², অতিভুজ পেয়ে গেলাম 5। স্টুডেন্টরা তাহলে sec θ বের করব আমি। sec θ সমান কি অতিভুজ বাই ভূমি। দেখো এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে এবং cot θ মানে শুধু cot θ এবং tan θ পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ, এটা হবে -5/3। आंसर হচ্ছে -5/3। স্টুডেন্টরা কেন মাইনাস চিহ্ন ব্যবহার করলাম আমি একটু খেয়াল করো তাহলে। এই যে কোয়াড্রেন্ট হিসাব করতে হবে আমাকে। এখানে cot θ মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, cot θ অথবা tan θ থার্ড কোয়াড্রেন্ট, এবং 3π/2, একটা π/2, দুইটা π/2, 3π/2 মানে 3π/2 থেকে ছোট, π/2 থেকে বড়। এটা হচ্ছে π/2 থেকে বড়, এই যে এটা হচ্ছে π/2 থেকে বড়, আর 3π/2 মানে 270 থেকে ছোট। মানে এই কোয়াড্রেন্টে tan এবং cot পজিটিভ, মানে এই থিটা থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে আছে cot এবং tan এর গড়, আর সবাই নেগেটিভ হবে sec θ এর মান, এইজন্য -5/3। শিক্ষার্থীরা তোমাদের যদি প্রবলেম হয় তোমরা একটা কাজ করতে পারো। এটা হচ্ছে তোমরা বুদ্ধি করে এটা উল্টাই ফেলবা। tan θ সমান কি 4/3 হয়ে গেল লম্ব বাই ভূমি। লম্ব ভূমি ব্যবহার করে তুমি অতিভুজ বের করে ফেলবা। পরে কি করবে তুমি, এটা যদি প্রবলেম হয় তুমি কি করবা, cos θ বের করে ফেলবা। cos θ সমান ভূমি বাই অতিভুজ 3/5, আর এটা উল্টাইলে sec θ পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো। sin θ সমান 3/5 বলে এবং cos θ <0 মানে cos θ নেগেটিভ হলে tan θ সমান কত? শিক্ষার্থীরা তাহলে আমি শুরু থেকে ত্রিভুজ এঁকে নেই। দেখো শিক্ষার্থীরা, sin θ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। ভূমি কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। 25 থেকে 9 চলে গেলে 16 থাকে বর্গমূল 4। তাহলে শিক্ষার্থীরা আমি ভূমি 4 পেয়ে গেলাম। এখন বরাবরই tan θ সমান লম্ব বাই ভূমি। শিক্ষার্থীরা এখানে একটা ঝামেলা আছে, cos θ নেগেটিভ। এখন দেখো cos θ নেগেটিভ বলার কারণ কি একটু খেয়াল করো। আমরা জানি sin θ কোথায় কোথায় থাকতে পারে, sin এর গড় হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে থাকতে পারে sin, আর ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে cos θ নেগেটিভ।
ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে cos থিটা পজিটিভ হইল অনেক। সো তাহলে tan থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে, sin থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে এখানে sin থিটা এখানে। তাহলে যেহেতু sin থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে tan নেগেটিভ হবে, কারণ থিটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। এটাই आंसर শিক্ষার্থীরা। tan থিটা সমান -3/4। অথবা তোমাদের আরেকটা কথা বলে দেই, এখানে cos থিটা লেস দেন 0 না দিয়ে cos থিটা ঋণাত্মকও বলে দিতে পারে, তাহলে সেম आंसर হবে। মানে এই প্রশ্নে sin থিটা এবং cos থিটা বাদে বাকি সবাই নেগেটিভ, কারণ cos থিটা ঋণাত্মক বলে দেওয়ার কারণে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেখো, cos থিটা সমান -12/13 হলে এবং থিটা লেস দেন 3π/2 গ্রেটার দেন পাই হলে tan থিটা মান নির্ণয় করো। শুরু থেকেই আমাদের ত্রিভুজ এঁকে ফেলতে হবে। দেখো আচ্ছা, এটা থিটা, থিটা অবশ্যই দেয়া লাগবে কারণ কোণের অপোজিট কিন্তু লম্ব। তাহলে দেখো শিক্ষার্থীরা, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। 12 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে 13, লম্ব বের করতে হবে। পিথাগোরাসের সূত্র 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, রুট দিয়ে দেই। 13 মানে 169, 144। তাহলে দেখো বিয়োগ করলে 25 হবে, 25 বর্গমূল 5। শিক্ষার্থীরা, এখন কি বের করতে হবে আমাদের? tan থিটা। tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি 5/12। শিক্ষার্থীরা, এখন tan থিটা পজিটিভ না নেগেটিভ আমাকে চিন্তা করতে হবে, এই জন্য কোঅর্ডিনেট রাখতে হবে। দেখো স্টুডেন্টরা, আমি কোঅর্ডিনেট লিখে দিই। দেখো শিক্ষার্থীরা, এখানে এই যে থিটা, থিটার মান হচ্ছে কি 180 থেকে বড়। মানে কি 180 থেকে বড় কোনটা? এই যে এইখানে, এখানে আছে 180 থেকে বড়। এবং 3π/2 মানে 270, এই 270 থেকে ছোট, মানে এটা বোঝায় থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে tan থিটা পজিটিভ মানে 5/12। এখন আমার প্রশ্ন হচ্ছে cos থিটা মাইনাস কেন দিল? থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে, এখানে থার্ড কোয়াড্রেন্টে থিটা এখানে, মানে tan থিটা এবং cot থিটাই পজিটিভ হবে এই কন্ডিশনের জন্য। এই কন্ডিশনের জন্য tan থিটা এবং cot থিটাই পজিটিভ হবে, কারণ হচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্ট বোঝায়। এখন দেখো শিক্ষার্থীরা, cos থিটা তাহলে কোথায়? ফার্স্ট কোঅর্ডিনেটের না, ফার্স্ট কোঅর্ডিনেটের না, এবং এই ফোর্থ কোঅর্ডিনেটেও না। তাহলে cos থিটা ওই থার্ড কোঅর্ডিনেটে cos থিটা ঋণাত্মক, এই যে জন্য মাইনাস। শিক্ষার্থীরা, এই প্রশ্নে যদি আমাকে বলে দিত sin থিটা কত শিক্ষার্থীরা, তাহলে দেখো sin থিটাটা চাইনি, তারপর আমি করে দিচ্ছি। sin থিটা সমান হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ 5/12। এখন sin থিটা পজিটিভ নাকি নেগেটিভ? যেহেতু এই কোঅর্ডিনেটের জন্য থার্ড কোয়াড্রেন্ট বোঝায়, থার্ড কোয়াড্রেন্টে শুধু tan আর cot পজিটিভ, মানে এই অঙ্কের tan আর cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, মানে এখানে অবশ্যই নেগেটিভ চিহ্ন দিতে হবে শিক্ষার্থীরা। তাহলে আমরা চাইলে আরো মানগুলো বের করতে পারি। যদি বলে cosec থিটা কত, cosec থিটা এটা কোনটাই হবে, কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। একইভাবে যদি আমাকে বলে sec থিটা কত, এটা কোনটাই হবে। তবে যদি cot থিটা চাই,
তাও পজিটিভ হবে 12 বাই, কারণ থার্ড কোয়াড্রেন্টে tan থিটা এবং cot থিটাই পজিটিভ। শিক্ষার্থীরা আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো, যদি π/2 লেস দেন থিটা লেস দেন পাই এবং sin থিটা 3/5 হয় তবে cos থিটার মান নির্ণয় করব। শিক্ষার্থীরা এই কন্ডিশন দ্বারা বোঝা যায় সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে sin থিটা পজিটিভ, sin এবং কোসেক। তাহলে প্রশ্নে যেহেতু cos থিটা চাইছে, sin এবং কোসেক ব্যতীত সবাই নেগেটিভ, মানে cos থিটা নেগেটিভ, आंसर নেগেটিভ হবে -2/5। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, cot থিটা 3π/4 এবং cos থিটা ঋণাত্মক হলে sin থিটার মান নির্ণয় করো। শিক্ষার্থীরা কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হইতে পারে না, কেন? কারণ cos থিটা নেগেটিভ বলে দিছি, মানে এটা থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে sin নেগেটিভ, এই যে -4/5 आंसर। শিক্ষার্থীরা পরের কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি। এটাও সেম ভাবে cot x, মানে এইটা বোঝায় 180 থেকে পাই মানে 180, 180 থেকে 270, 270, মানে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে cot পজিটিভ sin নেগেটিভ, ত্রিভুজকে করলেই হয়ে যাবে। তারপরেও আমি 9 নম্বর কোশ্চেন সলভ করে দিচ্ছি, একটু লক্ষ্য করো আমাকে। আচ্ছা, দেখো শিক্ষার্থীরা আমি ত্রিভুজ এঁকে ফেলবো। cot থিটা মানে অনুভূমিক লম্ব, অতিভুজ কি হবে 5a² + 4a², 5 × 5 = 25, 4 × 16, 41 হবে √1। শিক্ষার্থীরা এখন আমরা কি করব, sin x, এটা x হবে, তাহলে sin x কি হবে, sin x মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ 4/41। আর এই কন্ডিশনের কারণে tan আর cot পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে, মানে এটা নেগেটিভ। তাহলে শিক্ষার্থীরা এই অঙ্কের आंसर কি -4/41, 41 √1। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন, অত্যন্ত চমৎকার প্রশ্ন, তোমরা লক্ষ্য করো। sec থিটা 13/2 হলে tan π/2 - থিটা কত? আমাকে বের করতে হবে কি tan π/2 - থিটা। tan π/2 - থিটা মানে cot থিটা, cot থিটা বের করতে হবে শিক্ষার্থীরা। তাহলে আমরা ত্রিভুজ আঁকি, দেখো sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, লম্ব কিভাবে বের করব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এইটা হয়ে যাবে 169 আর 144, 12 স্কয়ার মানে 144, এটা 25, শুধু 5 হবে। দেখো তাহলে শিক্ষার্থীরা cot থিটা সমান কি, cot থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, সরি ভূমি বাই লম্ব, মানে 12/5, এটাই आंसर শিক্ষার্থীরা। আমি আরেকবার বলি, tan π/2 - থিটা মানে হচ্ছে cot থিটা। দেখো cot থিটা মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব, মানে tan এর উল্টা, ভূমি বাই লম্ব, মানে 12/5। শিক্ষার্থীরা এখন দেখো এটাই আমাদের आंसर। আচ্ছা, আরো এই দুটো কোশ্চেন আমি তোমাদের বের করে দিই, যদি এটা চাওয়া হয় নাই। আমাদেরকে যদি বলে দেয় যে
শিক্ষার্থীরা এটা sec এটা যদি চাওয়া হয় π/2 মাইনাস থিটা, অথবা এরকম sin π/2 মাইনাস, তখন আমরা কি করব শিক্ষার্থীরা? sec π/2 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে কি ভূমি বাই প্রতিভুজ, এটাই cos থিটার মান। sin π/2 মাইনাস থিটা মানে cosec থিটা, cosec থিটা। cosec মানে কি? প্রতিভুজ বাই লম্ব, 13/5। এদের কোশ্চেন চাইতে পারে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আর একটি প্রশ্ন দেখো, tan থিটা সমান 3/4 এবং থিটা লেস দেন 3π/2 গ্রেটার দেন পাই হলে কোসেক মাইনাস থিটা সেক মাইনাস থিটা এর মান কত? দেখো অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমরা এটার মান বের করব। কোসেক মাইনাস থিটা সেক মাইনাস থিটা। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2023 আসছে এমসিকিউতে। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, কোসেক মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা। কারণ দুইটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, 6টার মধ্যে দুইটা আছে cos এবং sec। cos মাইনাস থিটা সমান প্লাস cos থিটা, আর sec মাইনাস থিটা সমান প্লাস sec থিটা। মানে cos এবং sec এই দুইটা মাইনাস হলো প্লাস হয়ে যাবে, এটা মাইনাসের মান প্লাসের মান সমান, sec মাইনাস থিটা মানে প্লাস sec থিটা। আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে শিক্ষার্থীরা? ত্রিভুজ আঁকতে হবে। দেখো এখানে ত্রিভুজ এঁকে দেই। থ্রি লম্ব বাই ভূমি, এটা কি হবে? এটা 5 হবে। তোমরা দেখো, চেক করে দেখো 5 হবে। তাহলে আমাদেরকে মাইনাস কোসেক থিটা প্লাস সেক থিটা বের করতে হবে স্টুডেন্টরা। মাইনাস কোসেক থিটা, মাইনাস লিখলাম আমি। দেখো কোসেক মানে হচ্ছে কি? সাইনের উল্টা, মানে অতিভুজ বাই লম্ব 5/3। এরপরে সেক মানে কি? কজের উল্টা, মানে অতিভুজ বাই ভূমি 5/4। এখন শিক্ষার্থীর একটু ঝামেলা আছে এই কন্ডিশন দ্বারা। এই যে এখানে একটা কন্ডিশন দেয়া আছে প্রশ্ন, এই কন্ডিশন দ্বারা শুধু থার্ড কোয়াড্রেন্টে যারা মানে tan থিটা এবং cot থিটা পজিটিভ, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? তার মানে এরা নেগেটিভ হবে, নেগেটিভ হবে। এখানে কি হবে? মানে প্লাস হয়ে যাবে 5/3 5/4। তোমরা এটা ক্যালকুলেটর যোগ দিতে পারো বা লসাগু করতে পারো। দেখো 4×5 = 20, লসাগু 12, গুণ করলে 4×5 = 20 হয়ে যাবে এখানে, আর এখানে 3×5 = 15 হয়ে যাবে। তাহলে কি 5/12। তাহলে এই অঙ্কের आंसर কি স্টুডেন্টরা? 5/12। শিক্ষার্থীরা দেখো আর একটি প্রশ্ন, tan θ = 5/12, থিটা লেস দেন 3/2 গ্রেটার দেন পাই হলে sin মাইনাস থিটা cos থিটা বের করতে হবে শিক্ষার্থীরা। তাহলে আমরা সমাধান করি। sin মাইনাস থিটা প্লাস cos থিটা। শিক্ষার্থীরা sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা প্লাস cos থিটা। এখন ত্রিভুজে কি sin থিটা এবং cos থিটা বের করে বসা দিলে অঙ্কটি হয়ে যাবে। দেখো শিক্ষার্থীরা,
ত্রিভুজ আঁকতেছি। এইটা হচ্ছে থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু 5/12, মানে 5 হচ্ছে লম্ব, 12 হচ্ছে ভূমি। অতিভুজ কি হবে দেখো শিক্ষার্থীরা, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এখানে 12 মানে 144, 5 স্কয়ার মানে 25, হিসাব করে এখানে দেখো 13 হবে। তাহলে লম্ব অতিভুজ ভূমি পেয়ে গেলাম। এখন দেখো স্টুডেন্টরা, sin থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ 5/13। এখানে একটা অতিরিক্ত মাইনাস হবে, কেন? কারণ এই যে থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot পজিটিভ, মানে এখানে tan এবং cot পজিটিভ, বাকি সব নেগেটিভ হবে। তাহলে sin অবশ্যই নেগেটিভ হবে, -5/13। cos কি হবে দেখো শিক্ষার্থীরা, cos থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ 12/, এটাও মাইনাস হবে কারণ tan এবং cot ব্যতীত সব মাইনাস। এটা মাইনাস হচ্ছে প্লাস 5/13, এটা 12/13, বিয়োগ দিয়ে দাও 5/13 থেকে, এটা -7/13। এটাই आंसर শিক্ষার্থীরা। ধন্যবাদ সবাইকে।